আমি যে তোমাকে অনেক ভালোবাসি, তুমি কি বুঝো না? না, আমি তোমাকে ভালোবাসি না। তুমি আমার পথ ছেড়ে দাও, আমি চলে যাব। কেন তুমি আমাকে ভালোবাসো না? তুমি তো জানো হ্যান্ডেল কোনো গেছে গেছে হ্যান্ডেল কোনো ওইটা গেছে গেছে ওই কারেন্ট আছে হ্যালো হ্যালো, তুমি তুমি যে শুধু আমাকে ভুল করছো, তুমি আমাকে ভুল করে চলেছে পিয়ে। কেন চলে যাব না? তুমি আমার সাথে প্রতারণা করেছো, তাই আমি তোমার সাথে কিছুতেই সম্পর্ক রাখবো না। আমি আমি চলে যাব। না না, তুমি গেলে আমি কেমন করে থাকবো বলো? যদি বলবো যে চলে যা, যত খুশি ব্যথা সহ ব্যথা নিয়ে রবে সইব তোমার লেখা গান আমি গাইব, তোমার লেখা গান আমি গাইব। কি বলছো এসব? যদি বলবো যে চলে যাও, বলবো যে চলে যাও, যত খুশি ব্যথা দাও সব কথা নিয়ে রবে সইব। আমি গাইব বন্ধু, তোমার লেখা গান আমি গাইব। আমি ছিল না রবে সইব তোমার লেখা গান আমি গাইব ফুল বাগানে ফুলে বলে আমি বলো কাহানি, তুমি যে বলেছিলে আমি গানে বলি। ফুল বাগানে ফুলে বলে আমি বলো কাহানি, তুমি যে বলেছিলে আমি গানে বলি। কেন যে এমন হলো, কেন যে এমন হলো, সব কিছু হলো সব কথা নিয়ে রবে সইব। তোমার লেখা আমি গাইব বন্ধু, তোমার লেখা আমি গাইব। তোমার লেখা আমি গাইব। যে গানের বিনিময়ে ভালোবাসা পাচ্ছি, সেই গানের ছন্দ নিয়ে মুক্তা জল হাসি। যে গানের বিনিময়ে ভালোবাসা পাচ্ছি, সেই গানের ছন্দ নিয়ে মুক্তা
আমি তোমাকে ছেড়ে কিছুতেই বাঁচবো না বন্ধু। সত্যি বলছো? হ্যাঁ আমি সত্যি বলছি। হ্যালো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনতে পেলেন বিভিন্ন বিচ্ছেদী গান। এখন আমরা চলে যাচ্ছি আজকের নাটক আপন দোলাল। আমরা এখনই শুরু করতে যাচ্ছি আজকের নাটক আপন দোলাল। দাসী, যাও মহারাজকে অন্তপুরে পাঠিয়ে দাও। ঠিক আছে না? হে ভগবান, আমি কি আর স্থির থাকতে পারছি না ভগবান। এখন রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী, তোমার কি হয়েছে রাজলক্ষ্মী? তুমি ভুল করছো কেন রাজলক্ষ্মী? মহারাজ, আমার মনে হয় আমি আর বাঁচবো না মহারাজ। কি বলছো রাজলক্ষ্মী? হ্যাঁ মহারাজ, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো রাজলক্ষ্মী? আমি কাকে নিয়ে থাকবো? আমার আপন দুলালকে দেখার মতো যে কেউ থাকবে না। মহারাজ বলো বলো রাজলক্ষ্মী, তুমি কি বলতে চাও? হয়তো হয়তো এখন কেউ যেন আমাকে হাত ছাড়িয়ে দেয়
বলো আপনি আমাকে একটু শক্ত করে বলুন রাজলক্ষ্মী মহারাজ, বলো আমি আপনাকে তিনটি কথা বলতে চাই। হ্যাঁ, বলো বলো রাজলক্ষ্মী, তোমার কি ঠিক ঠিক কথা তুমি আমাকে খুলে বলো। মহারাজ, আমার মৃত্যুর পর আপনি দ্বিতীয় দান গ্রহণ করতে পারবেন না মহারাজ। আর দ্বিতীয়ত আপনি আমার আপন দোয়ালকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন। রাজলক্ষ্মী, এই এই আমি তোমার কাছে প্রতীক্ষা করে বলছি, আমি আর কোনদিন দ্বিতীয় দাড়ি গ্রহণ করব না। আমাদের পরিচয়কে আমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে দেবো। আমি আমার পরিচয়কে কোনদিন কষ্ট দেব না। বলো রাজলক্ষ্মী, তুমি কি বলতে চাও? মহারাজ, আমার মৃত্যুর পূর্বে আমি যে আপন দোলাকে একটিবার দেখতে চাই। ওদেরকে কেমন মহারাজ, ওদেরকে এই কি আছে? আমার আপন দুলাইকে এই রোল দরবারে পাঠিয়ে দে। অথচ না উজির সাহেব, কি জানাবে আপনি ভেঙে বসেন কেন মহারাজ? আমাকে খুলে বলুন। মা গো, মা কি হয়েছে বাবা? অবদেবী, আপনি এমনি ভাবে তেমনই যেন এই পৃথিবীটাকে চলমান করছে। আমি যে কিছুই বুঝতে পারছি না গো দেবী। আপনি আমার কাছে খুলে বলুন গো দেবী। ভাই মেয়েটা সেন, তুমি আমার কাছে এসো ভাই। তোমাকে আমি দুটো কথা বলে যেতে চাই। হতো হতো দেবী। কি কথা বলছেন গো দেবী? হ্যালো, হতো দেবী, আপনি এমন একটি কথা বলবেন, সে কথাটি এই মুসলিম যুবকে নির্দেশের পালন করতে পারবে তো দেবী? আপনি পারবে? বলুন তো দেবী, এমন একটি কথা আমাকে কি করতে হবে, আমাকে আপনি খুলে বলুন। ভাই মেয়েটা সেন, আমার মৃত্যুর পর আমার আপন দোয়ালকে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষিত করে মানুষের মতো করে মানুষ করে তুলবে। আর একটি কথা ভাই মেয়েটা সেন, তোমাদের মহারাজ যেন দ্বিতীয় দান গ্রহণ করতে না পারে ভাই। হতো হতো রানী রাজলক্ষ্মী, আমি তো একদিন শিশু ছিলাম গো রানী রাজলক্ষ্মী। আমি তো রাস্তায় রাস্তায় অনাহারে ঘুরিয়ে বেড়াতাম গো দেবী। সেই দিন তো আমার কেউ ছিল না গো দেবী। হ্যাঁ গো দেবী, আমি আপনাকে দাস হয়ে আমি প্রতিজ্ঞা করছি, আমি আমার দেহে আগে বিন্দু রক্ত থাকতে আমি আপনার একটি কথাও আমি না ছাড় হাতে দেব না গো দেবী। যেমন করে হবে আমি আপনার প্রতিটি কথাই অক্ষরে অক্ষরে পালন করব গো দেবী। আপনি শুধু আমাকে আশীর্বাদ করবেন গো দেবী। ভাই মেয়েটা সেন, এখন যে আমি মনেও শান্তি পাবো ভাই। তুমি আমার আপন দোয়ালকে দেখে কি বলছো? আপনি আমাদের সারা কেমন ছন্দ
কি বলছে? চল না বাবা, আমরা একটু ঘরে ফিরে যাই। আসি আসি মা, তুমি শীঘ্র চলে এসো মা। আমার যে বড় ক্ষুধা পেয়েছে মা। হ্যাঁ বাবা, মা তোমরা যাও। তুমি দেরি করো না মা। আচ্ছা বাবা। পিতা আসি মা, তুমি শীঘ্র চলে এসো মা। আরে আপরে, আরে দুলাল, তোরা মায়ের সাথে চল। এই মুহূর্তে আমরা ঘরে ফিরে যাই। চল না বাবা। ওই যে আমাকে দেখতে কেমন ডাকছে মহারাজ। আমি যাচ্ছি মহারাজ। আমাকে একটু শক্ত করে ধরুন মহারাজ। কি করলে তুমি রানী লক্ষ্মী? বিশ্বাসের মুহূর্তে তুমি আমাকে ছেড়ে ওই পুরো করে চলে গেলে। আমার একমাত্র পুত্র, আমার দুলালকে কে দেখে করে লক্ষ্মী তুমি বলে যাও। তুমি আমাকে শেষবারের মতো বলে যাও। ওরে ওরে, তোরা কে কোথায় আছিস? আমার দুলালকে দরবারে পাঠিয়ে দে। ওর মা যেন শেষ মুহূর্তে ভিক্ষা এসেছে। কোথায় যাবো? একি? মা মা দেবী! মা কি হয়েছে? মা কথা বলছে না কেন পিতা? তোমার মাঝে আর শেষ বলের মতো জবানে বন্ধ হয়ে গেছে। সে যে হার কথা
মনের ভিতরে কি সান্ত্বনা এনে দাও মহারাজ সেনাপতির কাছে আপনিও যদি ভাবে আপনি দুলালের মতো ভেঙে পড়েন তাহলে আপনি দুলালকে সান্ত্বনা দিবেন না মহারাজ। সেনাপতির কাছে আমার যে আর সহ্যের মাঠ ছেড়ে গেছে, আমি যে আর সহ্য করতে পারছি না। আমার রাজলক্ষ্মী এই পরিবারে চলে গেছে, আমি এখন কাছে গিয়ে থাকবো। কেন বলছে না আমি তো রয়েছি গো মহারাজ। আমি তো জানি আপনি আমার পাশে সবই সময় আছেন, কিন্তু আমার এই অবুদ্ধুরি সন্তান, এই সন্তানকে কে দেখে জনাব বলে কাছে জনাব আমি মেহেরবানি খোদার কসম দিয়ে বলছি অত বড় ভাই অত মেহেরবানি খোদা আমি শিশুকাল থেকে আমি আপনার বাড়ির অন্য খেয়ে শিশুকাল থেকে এত বড় হয়েছি তো জনাব আমি তো আপনার দুলালের মা কাছে আমি তো আপনার দুলালের শুধু কাঠামোই নাই আমি আপনার দুলালের বাল্যকালের বন্ধু আমরা তাই জানি সন্তান আমি জন্ম দিয়েছি ঠিকই, আপনি যে তার বাল্যকালের বন্ধু সেটাও আমার বেশ ভালো করে জানা আছে। জনাব হতো মহারাজ আপনি আমাকে আদেশ করুন আমি রানী রাজপতি সরকারের ব্যবস্থা করি না জনাব আপনি একটিবার আমাকে আদেশ করুন মহারাজ আপনি 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 দুলালকে নিয়ে ঘরে ফিরে চলুন তো মহারাজ আমি আপনি দুলালের সরকারের ব্যবস্থা করি তো মীর কাসেম, আমি তাই করছি মীর কাসেম। আপনি আমার রাজলক্ষ্মীর সবই কাজের ব্যবস্থা করে দিয়ে তাহলে রাজলক্ষ্মীকে নিয়ে আমার একমাত্র পুত্র আমার আপনি দুলালকে নিয়ে আপনি ঘুরে ফিরে চলে যান মীর কাসেম। জনাব ভাই বাবা বলে দুলাল ঘরে ফিরে যান আমি রানী রাজলক্ষ্মী সত্যিকারের ব্যবস্থা করছি গো জনাব ওরে বাপি আপন আমি মাকে ছেড়ে কথা বলে যাবো না। আরে বাবা ওরে বাড়ি সুদা আরে আমি যে কেমন আমি চিরদিন ওই শিশু বাচ্চা দুটি কেমন দেবো আই তুই আমার মুখে চলে আয় আরে বাবা কাকুমণি, ওরে দুলাল আরে চলো ওরে আপন কাকা যাব আমি কি করার এমনি ভাবে যে সবাইকে এই পৃথিবীর ভোগ ছেড়ে চলে যেতে হবে যাই ভাবি তোরা ঘরে ফিরে যা আমি যে তোর মার সত্যিকারের ব্যবস্থা করবো কাকামণি, কাকামণি, ওগো ওগো মেহেরবানি খোদা মহারাজ আমাকে দিয়েছেন এত বড় বিশাল দায়িত্ব আমি যেন পারি সঠিকভাবে আমি দেবীকে সুন্দর সোহাগে আমি তার সঠিকারের ব্যবস্থা করবো আমি রাজলক্ষ্মীকে বর্ষা
বলতে চাও এ দায়িত্ব কি পালন করবে? কেন মিথ্যা ছেলে? আমি হলাম বেগম সাহেবের সহধর্মী, তাই বেগম সাহেবের সৎকারের কাজ আমি করব। তুমি এখান থেকে চলে যাও কাশে। হ্যাঁ, ঠিক আছে মন্ত্রী জন বাহাদুর। আমি একজনে অন্য ধর্মের মুসলিম যুবকের মেরে কাছে একদিন রাজ লক্ষ্মী আমাকে ওই রাস্তা থেকে কুড়িয়ে এনে একসময় বিশাল একটি দায়িত্ব দিয়েছিলেন। তাই আজ আমি বিদায়ের সময় আমাকে কথা দিয়েছিলেন আমি তাকে তার দুটি ছেলেকে এমনি ভাবে শিক্ষা করবে। আর আমি সাথে বিদায়ের সময় আমাকে কথা দিয়েছিলেন আমি আইনের সরকারের ব্যবস্থা করবো। কিন্তু তুমি তা হতে দিয়ে না। কথাটা রিয়াগে রেখো মন্ত্রী জন বাহাদুর। যদি কোনো ষড়যন্ত্র করতে চাও তাহলে এই পৃথিবীর এই কেন্দ্র বাজারের এই বৈশাখী তৃতীয় বেলার সকল মুসলিম এবং হিন্দু এবং বৌদ্ধ খ্রিস্টান সকল প্রান্তের মানুষ তোমাকে ক্ষমা করতে পারে, কিন্তু এই মুসলিম তোমাকে ক্ষমা করবেন না। বিশ্বাস করেছ অতি জাতি মুসলিম মীর কাসেমকে। আমি তোমার লাশ সৎকার করব না। আমি তোমার লাশ ফেলে দেবো গঙ্গার জলে। ওখানে থেকে ভাসতে ভাসতে একটাই চাপে শিয়াল কুকুরে টেনে ভেসে খাবে। আমি দূর থেকে আনন্দের হাসি হাসব। আমি রাজি লক্ষ্মী, আমি তোমাকে সৎকার করবো না। আমি তোমাকে দিয়ে যাচ্ছি। Thank you.